আসসালামু আলাইকুম। আমরা এখন একটি ত্রিভুজের পরিকেন্দ্র কিভাবে অঙ্কন করতে হয় সেটা শিখব এবং এই পরিকেন্দ্র সমকোণী ত্রিভুজের কোথায় হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে কোথায় হবে সেটা আমরা দেখব। তো দেখো, আমরা যে কোনো একটি ত্রিভুজ নিয়ে নিব। আমরা স্কেল দিয়ে যে কোনো একটি ত্রিভুজ নিয়ে নিব। প্রথমে আমাদের একটা ত্রিভুজ নিয়ে নিতে হবে। তো দেখো, আমরা একটি ত্রিভুজ এঁকে নিলাম। এই ত্রিভুজটি যে কোনো ত্রিভুজ হতে পারে। তো আমরা এখন যে ত্রিভুজটি নিলাম সেটা একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। সেজন্য এই ত্রিভুজটির নাম সূক্ষ্মকোণী ত্রিভুজ। আমরা ত্রিভুজটার নাম দিই এ বি সি। এখন এই ত্রিভুজের পরিকেন্দ্র আমরা যদি নির্ণয় করতে চাই, তাহলে আমাদেরকে এই ত্রিভুজের তিনটি বাহুর যে কোনো দুইটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। আমরা যদি তিনটারই আঁকি তাও হবে, যেহেতু দুইটি আঁকলেই আমরা পরিকেন্দ্রটা পেয়ে যাই, সেজন্য আমাদের আর তিনটি আঁকতে হবে না। তো দেখো, আমরা এই বিসি বাহু এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। তো কোনো একটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হলে সেই বাহু বা সেই রেখাংশটির অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওই বাহুর দুই পাশে দুইটা বৃত্তচাপ আমরা আঁকব। একইভাবে আমরা বি বিন্দুকে কেন্দ্র করে ওই একই সমান ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আঁকব। তখন দেখা যাবে বৃত্তচাপ দুইটি পরস্পরকে ছেদ করবে। এই ছেদ বিন্দু দুইটি যখন আমরা যোগ করে দিব, তখনই আমরা পেয়ে যাব ওই বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক। আমরা বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এঁকে ফেললাম। এখন আমরা অন্য যে কোনো একটি বাহু, যেহেতু বিসি বাহু আমরা লম্ব সমদ্বিখণ্ডক করে ফেলছি, এখন আমরা এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটা নির্ণয় করব। তো দেখো, ঠিক একইভাবে এবি বাহুর অর্ধেক বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তার দুই পাশে দুইটি বৃত্তচাপ আমরা আঁকবো। আবার ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এ কে কেন্দ্র করে একই সমান ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটি বৃত্তচাপ আমরা আঁকবো। তো দেখো, আগের বৃত্তচাপ গুলো পরের বৃত্তচাপ দুটিকে ছেদ করবে। এখন আমরা করব কি, এই ছেদ বিন্দু দুটি যোগ করে দিব। তাহলে কি হবে, এই এ বি রেখাংশটিও সমান দুইটি ভাগে বিভক্ত হয়ে যাবে। এখন এই দুইটি লম্ব সমদ্বিখণ্ডক দেখো এক নির্দিষ্ট বিন্দুতে এসে মিলবে। এই নির্দিষ্ট বিন্দুটি হবে কি আমাদের ত্রিভুজের পরিকেন্দ্র। এখন যদি আমরা এই দুইটি লম্ব সমদ্বিখণ্ডকের যে বিন্দু ছেদ করে সেখান থেকে যে কোনো শীর্ষ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমরা এ বি অথবা সি, যে কোনো শীর্ষ পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে যদি আমরা একটা বৃত্ত আঁকি, তাহলে দেখব কি এখানে একটা পরিবৃত্ত তৈরি হবে। কি অঙ্কন হয়ে যাবে? পরিবৃত্ত অঙ্কন হয়ে যাবে। দেখো, আমরা এই যে পরিকেন্দ্রকে কেন্দ্র করে যদি আমরা বৃত্ত আঁকি, তাহলে দেখো এই বৃত্তটা ত্রিভুজটাকে পরিবেষ্টিত করে রাখে। সেজন্য কিন্তু আমরা আসলে বলি এই বিন্দুটাকে আমরা বলি কি পরিকেন্দ্র। তাহলে আমরা পরিকেন্দ্র অঙ্কন করার জন্য ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব এবং সেই লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তো দেখো, এ বি সি যেহেতু একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ ছিল, সেজন্য আমরা লম্ব সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দুটা কোথায় পেলাম? ত্রিভুজের অভ্যন্তরে পেলাম। দেখো, এ বি সি ত্রিভুজের অভ্যন্তরে পেলাম। কিন্তু যদি আমরা এইটা সমকোণী ত্রিভুজের জন্য অঙ্কন করি অথবা স্থূলকোণী ত্রিভুজের জন্য অঙ্কন করি, সেক্ষেত্রে দেখবো আমরা সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র হবে কোথায়? অতিভুজের উপর, ঠিক অতিভুজের উপরে, অতিভুজের মধ্যবিন্দুতে।
এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের পরিকেন্দ্র হবে কি ত্রিভুজের বাহিরের কোনো একটি বিন্দুতে।